ঢাকার পল্টনে অবস্থিত বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। ১৯৬০ সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। ১৯৬২ সালে কাজ মোটামুটি শেষ হয়। ইতিহাসবিদ শরীফুদ্দীন আহমেদ সম্পাদিত ঢাকা কোষে বলা হয়েছে, পাকিস্তান আমলে সিন্ধুর স্থপতি এইচ থারানি এই মসজিদের নকশা প্রণয়ন করেন। পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। ঢাকায় বিপুল মুসল্লি ধারণ ক্ষমতার একটি বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেয় বাওয়ানি পরিবার। ১৯৫৯ সালে বাইতুল মুকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এই সূত্রে পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য প্রায় ৮.৫ একর জায়গা নেওয়া হয়। ঢাকা কোষের তথ্য অনুযায়ী ১৯৬০ সালের ২৭ জানুয়ারি লতিফ বাওয়ানি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৭৫ সালের ২৮ মার্চ থেকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। এখন বাইতুল মুকাররম মসজিদ ৮ তলা, নিচতলায় বিপণনী বিতান ও গুদামঘর, দোতলা থেকে ৬ তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। সব মিলিয়ে মুসল্লিরা বাইতুল মুকাররম মসজিদের ১,২৫,০৬২ বর্গফুট এলাকা ব্যবহার করেন। সব তলাতেই অজুর ব্যবস্থা আছে। মসজিদের দোতলা থেকে খতিব নামাজ পড়ান। ৩ তলার উত্তর পাশে নারীদের নামাজের ব্যবস্থা আছে। এই মসজিদে একসাথে ৪০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে মসজিদে প্রবেশ করা যায়। আল্লাহর ৯৯ নাম লিখে মসজিদটি সজ্জিত করা হয়েছে। মসজিদটির ভেতরে বেশ খোলামেলা এবং প্রচুর আলো বাতাসের ব্যবস্থা আছে। কেউ চাইলেই যে কোনো দিন মসজিদে এসে নামাজ পড়তে পারেন। রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ বাইতুল মুকাররমে ইফতার করেন। প্রতি ঈদে নামাজ পড়তে আসেন লাখো মানুষ। সব মিলিয়ে বাইতুল মুকাররম মসজিদ ঢাকার গর্ব এবং পৃথিবীর সুন্দর মসজিদগুলোর একটি। আয়তনের দিক থেকে বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ হিসেবে খ্যাত বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ। আবু বকর সিদ্দিক, প্রথম সমাচার, ঢাকা।